উত্তর ভারতের মতোই এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবারতন্ত্র বা রাজনৈতিক উত্তরাধিকারের প্রভাব ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় এমন বহু নাম উঠে এসেছে যাদের পরিচয়ের বড় অংশই তাদের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। যদিও সব দলের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশিত হয়নি, শাসক দল তৃণমূল কংগ্রেস ইতোমধ্যেই 291টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে এই প্রবণতাকে সামনে নিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয়তার মোড়কেই এগিয়ে যেতে চাইছেন। তৃণমূলের তালিকায় দেখা যাচ্ছে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যরা একাধিক গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পেয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় আবারও কলকাতার চৌরঙ্গী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। একইভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় হুগলির উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব উদাহরণ দেখাচ্ছে পারিবারিক রাজনৈতিক পরিচয় এখনো প্রার্থী নির্বাচনে বড় ভূমিকা রাখছে। মহেশতলার প্রভাবশালী রাজনৈতিক পরিবারেও একই চিত্র স্পষ্ট। প্রয়াত বিধানায়ক দুলাল চন্দ্র দাসের সন্তান রত্না চট্টোপাধ্যায় ও শুভাশিস দাস, দুই ভাই বোনই এবার প্রার্থী। 2021 সালের নির্বাচনে বাবা ও মেয়ের একসঙ্গে বিধানায়ক হওয়ার ঘটনা যেমন নজর কাড়ে, এবার ভাই বোনের একযোগে প্রার্থী হওয়াও সেই ধারাবাহিকতাকে আবারও জোরালো করে তুলেছে। একইভাবে স্বামী স্ত্রী জুটি বেচারাম ও করবী মান্না, আবার দুই ভাই মলয় ও অভিজিৎ ঘটকের মতো উদাহরণ স্পষ্ট করে যে রাজনৈতিক প্রভাব এখন পারিবারিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ছে। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে কিংবা মতুয়া সম্প্রদায়ের প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা মধুপর্ণা ঠাকুরের প্রার্থী হওয়া এই ধারাকে আরো দৃঢ় করে। একইভাবে বনগাঁ, পূর্ব বর্ধমান এবং অন্যান্য জেলাতেও প্রভাবশালী পরিবারগুলোর উত্তরসূরিরা প্রার্থী হয়েছেন, যা সামগ্রিকভাবে একটি বড় রাজনৈতিক প্রবণতার দিকেই ইঙ্গিত করছে। তবে এই প্রবণতা শুধু তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস কিংবা বাম দলগুলোর মধ্যেও একই ধারা লক্ষ্য করা যাচ্ছে। বিজেপির ক্ষেত্রে শুভেন্দু অধিকারী ও তার ভাই দিব্যেন্দু অধিকারীর প্রার্থী হওয়া পূর্ব মেদিনীপুরের একটি শক্তিশালী রাজনৈতিক পরিবারের ধারাবাহিকতাকে তুলে ধরে। আবার সাবেক সংসদ সদস্য অর্জুন সিং এর ছেলে পবন সিং কিংবা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের প্রার্থী হওয়া একই প্রবণতারই অংশ। কংগ্রেসেও একই বাস্তবতা দেখা যাচ্ছে। প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র বা গনি খান চৌধুরী পরিবারের সদস্য মৌসুম বেনজির নূরের মতো প্রার্থীরা পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করছেন। অর্থাৎ দল ভেদে মতাদর্শ আলাদা হলেও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পরিবার ভিত্তিক প্রভাব প্রায় সব জায়গাতেই সক্রিয়। এই বাস্তবতা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক মইদুল ইসলাম মনে করেন, ভারতের আঞ্চলিক রাজনীতিতে পরিবারতন্ত্র দীর্ঘদিন ধরেই আছে, তবে সাম্প্রতিক সময়ে তা আরও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তার মতে, দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক থাকলে অনেক সাংসদ বা বিধায়ক সহজেই নিজেদের সন্তান বা স্ত্রীকে প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করতে পারছেন। ফলে অনেক ক্ষেত্রে এমন ব্যক্তিরাও প্রার্থী হচ্ছেন যাদের নিজস্ব রাজনৈতিক বা সামাজিক অবদান খুব একটা দৃশ্যমান নয়। এর পেছনে একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে ছাত্র রাজনীতির দুর্বলতা। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রিয়রঞ্জন দাসমুন্সী কিংবা জাতীয় পর্যায়ে অরুণ জেটলির মতো নেতারা ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছিলেন, কিন্তু গত এক দশকে ছাত্র রাজনীতির প্রভাব কমে যাওয়ায় নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্র সংকুচিত হয়েছে। ফলে রাজনৈতিক দলগুলো এখন পরিচিত মুখ, পারিবারিক নেটওয়ার্ক এবং বিশ্বস্ততার উপর বেশি নির্ভর করছে। তবে বামপন্থী দলগুলো এখনো নিজেদের অবস্থান আলাদা বলে দাবি করে। ভারতীয় কমিউনিস্ট পার্টি মনে করে আদর্শভিত্তিক রাজনীতি তাদের মূল শক্তি। তাদের মতে পারিবারিক পরিচয় নয়, বরং রাজনৈতিক চেতনা ও আন্দোলনের অভিজ্ঞতাই নেতৃত্ব তৈরির ভিত্তি হওয়া উচিত। সেই কারণেই তারা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তরুণদের প্রার্থী করছে।
এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভোটাররা কাকে প্রাধান্য দিচ্ছেন, ব্যক্তি প্রার্থীকে নাকি দলের প্রতীককে। একই প্রশ্নের উত্তর খুঁজতেই তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে বারবার তুলে ধরছে যে প্রতিটি আসনে আসলে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ব্যক্তির চেয়ে দলের নেতৃত্ব ও প্রতীককে বড় করে দেখানোর কৌশল নেওয়া হয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবারতন্ত্র এখন একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হয়ে উঠেছে। এতে একদিকে যেমন রাজনৈতিক ধারাবাহিকতা বজায় থাকছে, অন্যদিকে নতুন নেতৃত্বের বিকাশ নিয়েও প্রশ্ন উঠছে। শেষ পর্যন্ত ভোটাররা এই প্রবণতাকে কতটা গ্রহণ করছেন তা নির্ধারণ করবে নির্বাচনের ফলাফল এবং ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতির দিক নির্দেশনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।